আজকে আমরা জানব G7 সম্পর্কে। এই G7 সম্পর্কে জানার আগে আমাদের পিছনের দিকে একটু ফিরে যেতে হবে। আমরা আজকে জানব G6 থেকে কিভাবে G7 এ এবং G7 থেকে কিভাবে G8 এ এবং G8 থেকে কিভাবে আবার পুনরায় G7 এ পরিণত হলো তার সম্পূর্ণ ইতিহাস আমরা আজকে এই ভিডিওতে জানব। G6 গঠিত হয়েছিল 1975 সালে। G6 সর্বমোট 6টি দেশ নিয়ে গঠিত। এর মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, এই 6টি দেশ নিয়ে G6 গঠিত হয়েছিল। 1976 সালে কানাডা এই G6-এর সাথে যুক্ত হয়ে পড়ে। G6-এর সাথে কানাডা যুক্ত হওয়ার জন্য G6 থেকে কী হলো, G7-এ পরিণত হলো। কিন্তু পরবর্তীকালে দেখা যায় 1997 সালে রাশিয়া G7-এর সাথে যুক্ত হয়ে পড়ে। তাহলে G7-এর সাথে রাশিয়া যুক্ত হওয়ার জন্য G7 G8-এ পরিণত হলো। এখন আমরা জানবো যে G8 থেকে কিভাবে আবার G7-এ পরিণত হলো। 2014 সালে রাশিয়া ইউক্রেনের এক রাজ্য ক্রিমিয়া আক্রমণ করে। এই ক্রিমিয়া রাশিয়ার আগে একটি রাজ্য ছিল, সেটি ইউক্রেনকে দান করে দেয়, অর্থাৎ ইউক্রেনকে দিয়ে দেয়। কিন্তু 2014 সালে রাশিয়া আবার ক্রিমিয়াকে আক্রমণ করে আবার নিজেদের দখলে নিয়ে নেয়। এই যে রাশিয়ার এই যে এরকম ব্যবহার দেখে G8-এর সদস্যরা সবাই ক্ষুব্ধ হয়ে পড়ে। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে রাশিয়াকে G8 থেকে সাসপেন্ড করে দেবে। 2017 সালে রাশিয়া নিজে থেকে ঘোষণা করে দেয় যে G8-এর মধ্যে তারা আর থাকবে না। তাহলে G8 থেকে রাশিয়া বাদ হওয়ার জন্য G8 আবার G7-এ পরিণত হলো। এই G7-এর যে রাষ্ট্রগুলি, প্রত্যেক রাষ্ট্রই অনেক ডেভেলপ, তারা ইন্ডাস্ট্রির দিক থেকে অনেকটা উন্নত, তাদের ইকোনমি বরাবরই অ্যাডভান্স ইকোনমিতে চলে এবং অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় এই রাষ্ট্রগুলো অনেক এগিয়ে। এই G7-এর মুখ্য উদ্দেশ্য ছিল যে কী করে আরও বেশি করে অর্থনৈতিক রাজনৈতিক ডেভেলপ করা যায় এবং এর পাশাপাশি নিরাপত্তা এবং পরিবেশের উপরও তারা গুরুত্ব দিয়ে থাকে। তাহলে আজকে আমরা এই ভিডিওতে কি জানলাম, কিভাবে G6 থেকে G7-এ এবং G7 থেকে কীভাবে G8-এ, আবার G8 থেকে আবার কীভাবে G7-এ পরিণত হলো, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে এর ইতিহাসটা জানলাম হবে। আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।